আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছিল ওই পল্টিবাজ ব্যারিস্টার সুমন। এ কথা কর না কা, ওই ব্যারিস্টার সুমন বলেছিল প্রসিকিউটর হয়ে, যেই সাঈদী কেন ফাঁসি হলো না, আমি চেষ্টা করেছিলাম তাকে ফাঁসি দেওয়ার জন্য। গত 2 দিন আগে তাকে আদালতে উঠানো হয়েছে, কান্না করে করে বলতিছে আমি জেলে থাকি, আমার জন্য যদি দেশের মানুষ ভালো থাকে থাক, তার কি অভিমান, জেলে বন্দী হয়ে বলতিছে আমার জন্য যদি দেশের মানুষ সুখে থাকে থাক, আমি জেলেই থাকতে চাই। আমরা ব্যারিস্টার সুমনকে বলতে চাই, তুমি আল্লামা সাঈদীকে, নিরপরাধ আলেমকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছো, আর আজকে তুমি মায়া কান্না কান্দিচ্ছ। তোমার কান্না দেখে মানুষেরা কষ্ট পায় না, আরো এনজয় করে। এ কথা কর না কে? তার কারণ আলেমদের কষ্ট তোমাদের মনে কষ্ট দেয়নি। আলেমদের হাতে হাত পরানো হয়েছে তোমাদের চোখের সামনে, তোমরা কথা বলনি। আজকে আলেমদের বিরুদ্ধে লেগেছো, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করেছে। এই বাটপার পল্টিবাজ ব্যারিস্টার সুমন, আল্লাহ তাকে লাঞ্ছিত করলো। ওই আল্লামা সাঈদীর বিরুদ্ধে যিনি প্রধান বিচারপতি রায় দিয়েছিল এসকে সিনহা, আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদীকে ফাঁসি রায় দেওয়ার 6 মাসের মধ্যে তার বিচারপতির পদ গেছে, তিনিও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে সরকারি অ্যাটর্নি জেনারেল ছিল ব্যারিস্টার মাহবুবে আলম, যখনই করোনা এসেছে একেবারে করোনা ধরে কুপকাত। এ কথা কর না কে? আর একজন ছিল আল্লামা সাঈদীর বিরুদ্ধে ব্যারিস্টার তুরিন আফরোজ, অনেকে চেনেন, আমার সঙ্গে ডিবেট হয়েছিল, সেই ডিবেটে জিততে না পেরে আমাকে আই লাভ ইউ বলেছিল। উনিও কিন্তু আল্লামা সাঈদীর বিরুদ্ধে ছিল। আজকে আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা যারা লেগেছে আল্লাহ তাদেরকে জমিনে লাঞ্ছিত করেছে। আল্লামা সাঈদীকে 14ই আগস্টে হত্যা করা হলো পরিকল্পিতভাবে, আর স্বৈরাচার পালিয়ে গেল 5ই আগস্টে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীকে হত্যা করার পরে 1টা বছর তারা ক্ষমতায় থাকতে পারল না। এ ধরে বলেন কার খেলা? ওই সমস্ত এমপি মন্ত্রী আছে না পালাইছে? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না, চিৎকার করে বলেন লাগে ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ কথা কর না কে? এ যে বিশাল বড় দাড়ি ছিল দরবেশ বাবা, চেনেন না? আল্লাহর কি কাম, দাড়ি কাটে ক্লিন শেভ করে পালাতে গেছে আইন মন্ত্রী সাথে করে নিয়ে, নৌকো চড়ে পালাতে গেছে, কোস্টগার্ড ধরে ফেলেছে আইন মন্ত্রীকে। আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবা আছে। এ কথা কর না কে? এই বাংলাদেশের জামাত বিএনপির একটা নেতা যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়েছি, অন্য কর্মী যেন ধরা না পড়ে। আর এমন দল করে এরা চিন্তা করে মিলেমিশেই ডিম থেরাপি খাই। আর ওই যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ছিল বিচারপতি কালামানিক, মনে আছে না নাই? একমাত্র আল্লামা সাঈদীকে যিনি ফাঁসির রায় দিয়েছিল এই বিচারপতি কালামানিক। সব বিচারপতি দিয়েছিল আজীবন কারাদণ্ড, আর কালামানিক দিয়েছিল ফাঁসির রায়। টেলিভিশনে গিয়ে বলতো সাঈদী রাজাকার, কেন ফাঁসি হলো না? আমার মনে কষ্ট থেকে গেল। আল্লাহ কি খেলা, ও ছেলেদের পালাতে গেছে 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। কয় হাজার? আল্লাহর কি খেলা, যেই লোক 15,000 টাকা নিয়েছে টাকা গুনে নিয়ে ও জনগণক ধরে দিয়েছে, জনগণকে ধরে দিয়েছে। জনগণ এমন হাদিয়ে দিয়েছে, কলার পাতা কাটে ছোট বাচ্চা খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে রে। তারপরের দিনে ছেলেটে নিয়ে যাইয়া এমন হাদিয়া দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এই আলোচনা কি চলবে?
তাহলে বলেন তো হানজালা সাহাবীর কি গোসল বাকি? এই ঘটনার মধ্যে বিশাল একটা শিক্ষা নিহিত আছে, কথা বলবো। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী যে মিরাজে রজনীতে চলে গেলেন সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে শত শত মহিলাদেরকে আগুন দিয়ে পুরানো হচ্ছে। ওই মহিলাগুলো আগুনের ভেতরে দাউ 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 করে জ্বলতেছে। আর ওই মহিলাদের মাথার উপরে বসার পরে তাদের মাথার মগজগুলো, আপনার কাকগুলো মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। নবীজি দৃশ্য দেখার পরে বড় কান্নার মধ্যে পড়ে গেলেন। ও ভাই জিবরাইল, আরা কারা? কোন মহিলা যাদের মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে কাকেরা খাচ্ছে? এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, এই মাত্র আল্লাহ তাআলা ঘোষণা করেছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আরো জোরে বলেন। এই কথা শোনার পরে নবীজির মন খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে বলেন তো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আপনাদের কি কষ্ট হচ্ছে? এ হুজুর, কি খবর? আমার দিকে তাকান, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে, ভাগ করে দে না, সাউন্ড বাড়তিছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ কয়টা? আরো জোরে। জোরে হলো না? এই 2টা কারণ কি কি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামে যাবে বলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর কয় না বাঙালি রে, মানে যখন বলে মহিলারা জাহান্নামী খুব ভালো লাগে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মহিলা একা জাহান্নামে যাবে না, কমপক্ষে 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। একজন মহিলা যদি জাহান্নামে যায়, একা যাবে না, কমপক্ষে কয়জনকে সাথে করে নিয়ে যাবে? এ জোরে বলেন, কয়জন? ওই 4 জনের মধ্যে আমরা আছি কিনা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই 4 জনের মধ্যে প্রথম নম্বর হলো, এই জমিনের মধ্যে যেই মেয়েটা পর্দা করে না, এই মেয়ের বাবা যদি থাকে আর বাবার অধীনে যদি মেয়ে থাকে, মেয়ে যদি পর্দা না করে, ওর বাবা যদি সারা দিন নামাজ পড়ে আর মাথার কপালটা কালো করে ফেলে, 36 বার যদি হজ করে, যাকাত দেয়, জিকির করে, ওই মেয়েটা বেপর্দা হওয়ার কারণে তার বাবার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাদের পদ্মা নদীতে ভাসে চলে যাবে। ওই মেয়ের সঙ্গে বাবাকেও জাহান্নামে যেতে হবে। আমার কথা কি বোঝা যায়? বাপ খুবই ভালো ভাই, মাথার টুপি, মুকুটদারি, হজ করছে 6 বার, কিন্তু ওর মেয়ে পরিমণি হয়ে রাস্তাতে ঘোরে। এ কথা কর না কে? এরকম হাজি আপনাদের এলাকায় নাই? ও মনে করছে 6 বার হজ করছে, আমার জান্নাত ঠেকাই কে?
তোমার জান্নাতে যাওয়ার বাধা দেওয়ার জন্য তোমার ওই পরিমণি নিয়েই যথেষ্ট। এই তো রাসূল বলেছেন একটা মেয়ে যদি জাহান্নামে যায় একা যাবে না, চারজনকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। তার মধ্যে এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো বড় ভাই। কোন মেয়ে যদি পর্দা না করে, তার যদি বড় ভাই জমিনে বেঁচে থাকে, ওই ভাইয়ের অধীনে হলো তার ছোট বোন। ওই ভাই যদি তার বোনটাকে পর্দা করতে না বলে, ওই বোনটির কারণে ভাইটিকেও জাহান্নামে যেতে। এক নম্বর। এই ভাইয়ের সাউন্ডের সমস্যা কি? এই সাউন্ড হয় এই ছেড়ে দেয় কি? এইকে ডিসকানেক্ট পাচ্ছে না, সমস্যাটা কি? না না কাটেনি তো, আমি কথা বলি এই সাউন্ড হয় এই হয় না, মানে সাউন্ড পায় না, নেটওয়ার্ক পায় না, চোখ আটকে যাচ্ছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একটা মহিলার জন্য চার পেজ নাই, এখন নেই আছে। শোনেন, প্রয়োজনে দুই মুড়ো না দিয়ে একটা দিয়ে ঠিক মতো দেন, ওই দুইটার চাপ পরে একটা হচ্ছে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। থাক এরকম থাক, ওটা আউট করে দেন, ওটা খোলেন, একটাই থাক। একটা মহিলার জন্য চারজন পুরুষ মানুষ জাহান্নামে যাবেন। এক নম্বর হলো বাবা, দুই নম্বর হলো ভাই, আর তিন নম্বর হলো যেই বউ পর্দা করে না। ওই বউ পর্দা না করার কারণে ওই বউ একা জাহান্নামে যাবে না, স্বামীকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। এক নম্বর বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর স্বামী, আর চার নম্বর হলো ছেলে। এই জমিনের মধ্যে যদি কোনো মহিলা মানুষ পর্দা না করে, তার যদি বড় ছেলে জমিনের মধ্যে থাকে আর ছেলের অধীনে যদি মাও হয়, এই মাও যদি পর্দা না করে, ওই মাওটা একা জাহান্নামে যাবে না, ছেলেকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে জোরে বলেন, একটা মহিলা কয়জনক নিয়ে জাহান্নামে যাবে? এ মুখস্থ করেন। এক নম্বর বাবা, দুই নম্বর ভাই, তিন নম্বর স্বামী, চার নম্বর ছেলে। চিৎকার করে বলেন কয়জন? এক বাবা, দুই ভাই, তিন চার। এ নাটোরের মুসলমান গভীর মনোযোগ। আমরা যখন বলি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায়। যে হাদিসের মধ্যে রাসূল বলেছে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, কিন্তু অধিকাংশ পুরুষদের জাহান্নামে যাওয়ার কথা নাই। এই হাদিসের ব্যাখ্যা হলো, একটা মহিলা যদি চারজন করে নিয়ে জাহান্নামের মধ্যে চলে যায়, এখন নিজেদের কথা হিসাব করেন। আপনি আমি খুবই ভালো, মাথার টুপি, মুখের মধ্যে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, কিন্তু আমার মেয়ে পর্দা করে না। মেয়ে যদি করে ছোট বোন করে না, আবার বোন করলে বউ করে না, আবার বউ করলে মাও করে না। তার মানে বোঝা গেল এই সাত দিকের কোন একটা দিক দিয়ে আমরা সকলে ধরা খাইয়ে বসে আছি। তার মানে বোঝা গেল শুধু অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে না, অধিকাংশ মহিলার সাথে অধিকাংশ ছেলেরাও জাহান্নামে যাবে। আর কাদের কারণে? ওই মহিলাদের কারণে। তার মানে বোঝা গেল আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, মহিলাদের পর্দা করানোর দরকার আছে না নাই? কিন্তু বলেন তো, নাটোর জেলার মহিলারা কি পর্দা করে? আমি কি কিছু বলবো? নাটোর জেলার মা বোনদের ধরম বলিতে লাগে শরম। সকালবেলা আরে সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কর না গে। সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, শুধু এরকম পেঁচাই একেবারে পেঁচে দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। ঠিক। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, একজন রে। আমার ভাইরা শোনেন, আসার জন্য বলিনি, ও শুধু একা মার খায়নি, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা।
পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাতে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানায় করেছি। একটা যুবক লেপে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো হুজুর। আটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাদরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাঁটুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই ধরনের মহিলাদেরকে মেরে নয়, মা বোনদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। সুবহানাল্লাহ কোন। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে ভয় লাগতেছে? জোরে বলেন, বেপরদা নারী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলে, ভাই জিবরাইল আপনি তো বলে দিয়েছেন অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলেন তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এই আলোচনা শোনার পরে নবীজি যখন ফাতেমার কাছে কথা বলেছে, ফাতেমা এত সুন্দরভাবে জীবন যাপন করেছে, স্বামীর খেদমত করেছে, পর্দার বিধানগুলো মেনে চলেছে, আমার আল্লাহ ফাতেমার উপরে খুশি হয়ে ওই ফাতেমাকে জান্নাতি নারীদের সর্দারনি ঘোষণা করেছে। সেই ফাতেমার ডিগ্রি ছিল ফাতেমাতুজ জহুরা। জোরে বলেন নাম কি? জহুরা। ফাতেমার ডিগ্রি কি? এখন বলেন তো জহুরা মানে কি? না জানলে বলবেন জানি নে। জোরে বলেন জহুরা মানে কি? কে রে জানি না বলতে লজ্জা লাগে? আমার টাকা দিয়ে কি জন্য নিয়েছেন আমি বলে দিয়ে যাবো। জোরে বলেন জহুরা মানে কি? আরো জোরে। যারা মাহফিলে আসেনি এরা চিন্তা করতেছে জহুরা মানে মনে হয় জানি নে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নাটোর জেলার মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জহুরা নামে আলোচনা শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন, আপনারা ফাতেমার সঙ্গে ওই জান্নাতের ভেতরে একই জায়গায় জায়গা পাবেন। জহুরা মানে কি? আলোচনাটা সর্বশেষ কথার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে নেওয়ার পরে জান্নাতুল বাকির মধ্যে পরিভ্রমণ করতে গেল। সমস্ত মুরিদানরা ডাকতে বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, দয়া করে বলে দেন মা ফাতেমার কবরটা কোথায়? আমরা একটু ফাতেমার কবরটা জিয়ারত করতে যাই। আব্দুল কাদের জিলানী বলে, এ মুরিদানরা এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবর কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তার কারণ হলো ফাতেমা ছিলেন জহুরা। সমস্ত মুরিদানরা ডাকতে বলে, হুজুর বলেন তো জহুরা মানে কি? জহুরা মানে? আব্দুল কাদের জিলানী বলে, এই মুরিদানরা যদি জহুরা মানে জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। যেদিন নবী পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পরে
ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে না, গোসল করে না, সুন্দর করে খাবার খায় না, পাগলের মতো জীবন যাপন করে। কিন্তু নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে চিৎকার করে বলেন কয় মাস? নবী বিদায় নিয়ে চলে যাওয়ার 6 মাস যখন পার হয়ে গেল, হঠাৎ করে ফাতেমা একদিন সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করেছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজুগুজু করে দিয়েছে, নিজেও সুন্দরী সেজেছে, নিজেও সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী আস্তে করে ঘরের মধ্যে ঢোকার পরে লক্ষ্য করে দেখলেন 6 মাস পার হয়ে গেল, ফাতেমা কোনোদিন সাজুগুজু করে না, কিন্তু 6 মাস পরে ঘরের মধ্যে সাজুগুজু করে বসে আছে। এমন দৃশ্য দেখার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন, আলীও তার দেখা দেখি মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হযরত আলী মুস্কি মুস্কি হাসে, ফাতেমা ডাকতে বলে ও প্রাণের স্বামী, আর কোনোদিন সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজায় দিতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিতে পারবো না রে। তার কারণ হলো আজকে গভীর রজনীতে হয়তোবা ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে বলে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা ডাকতে বলে প্রাণের স্বামী, এমন করে কাঁদবেন না, এই পৃথিবীতে এসেছি যাওয়ার জন্য, আসলে যাইতে হবে। চিৎকার করে বলেন তো, আমরা এসেছি থাকার জন্য নাকি যাওয়ার জন্য? ওর স্বামী পৃথিবীর মধ্যে এসেছে, একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এ নাটুরের মুসলমান শেষ কথাগুলো অন্তর দা ব্যক্তি ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে গত 3 দিন আগে এই বাংলাদেশের মধ্যে থেকে একজন সাহিত্যিক চলে গেল, গীতিকার লিখে গেলেন, যিনি একটা গান লিখেছিলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই গজলটা তামাম পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে, তিনি যেই বাড়ির মধ্যে বসে লিখেছিলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই বাড়িটা রেখেও তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তিনিও মেসেজ দিয়ে বুঝাইতে চায়, এ নাটুরের মুসলমানেরা, আমরা যেই বাড়িতে আছি এই বাড়িতে কিন্তু থাকবো না, একদিন আমাদের কেউ যেতে